সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়, কারণ এত পরিমাণ গীবত হয় গ্রামে, আর এত পরিমাণ মানুষের জন্য কুটনামি হয়, বদনামি হয়। আপনি একটু হেঁটে যাবেন, আপনার সাথে একটা মানুষ ভালো করে কথা বলবে, কিন্তু আপনি হেঁটে যাওয়ার পরে তখনই তার বিরুদ্ধে কুটনামি শুরু হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও। এই তো সকাল সকাল আমি রেডি হচ্ছি, একটা বড় ব্যাগ নিয়ে ব্যাগ গোছাতে শুরু করেছি, কারণ অনেক দিন পর আজকে আবার আমি আমার মায়ের বাড়িতে যাচ্ছি। শীতের সময় কাপড় চোপড় একটু বেশি হয়, কারণ ছোট বাচ্চা আছে আমার নিজের নিতে হয়, তারপরে ছোট বাচ্চার নিতে হয়, সব কিছু মিলে 3-4টা ব্যাগ হয়েছে আমার। আসলে ওই কথাটা বললাম কেন গ্রামে থাকা উচিত নয়। গ্রাম আপনাকে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপহার দিবে ঠিকই, কিন্তু আপনাকে সুন্দর পরিবেশ উপহার দিতে কখনোই পারবে না। আসলে আমি ভিডিও করি এগুলো নিয়ে, মানুষের এত মাথা ব্যথা। আমার ফ্যামিলি থেকে কোনো সমস্যা নেই, আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবার সাপোর্ট পাই আমি ভিডিও করার ক্ষেত্রে, কিন্তু গ্রামের মানুষের এত পরিমাণ সমস্যা। সবাই আমাকে ধরে ধরে বলে, আমার শ্বশুরকে ধরে ধরে বলে, কেন রে ভাই, আপনাদের কথা তো আমি শুনতে চাই না। আমি বারবার নিষেধ করি, আপনাদের কথা আমি শুনবো না বলে আপনাদের সাথে আমি কথাও বলতে চাই না, তারপরে আমাকে ডেকে ডেকে আপনারা কথা বলেন। আর আমি ভিডিও করব না কি করব, আমার পার্সোনাল লাইফ। আপনাদের কথা আমি যদি শুনতাম, আপনাদের নিষেধ যদি আমি শুনতাম, তাহলে তো আমি আর ভিডিও করতাম না। যেহেতু আপনাদের কথা আমি শুনছি না, কারণ শুনবো না, তাহলে আপনাদের এত পরিমাণ মাথা ব্যথা কেন বলেন তো আমার ভিডিও করা নিয়ে? আমার জীবন আমি সিদ্ধান্ত নিব আমি কি করব, আপনাদের কথা মতো তো আমি চলবো না, তাই না? আমার ভিডিও করা নিয়ে আমার থেকে বেশি মাথা ব্যথা মানুষের। সবাই গোপনে গোপনে অনেক কথাই বলে, কিন্তু আমার যায় আসে না, আমি এগুলো ইগনোর করে চলি। তারপরে যারা সামনাসামনি এসে বলে, আমার এত পরিমাণ রাগ ওঠে, তারপরে নিজেকে কন্ট্রোল করি। তো যাই হোক, আজকে আমি এসেছি মায়ের বাসায়। আমার আম্মু আমার জন্য অনেক কিছু রান্না করেছে, চচ্চড়ি থেকে শুরু করে, তারপর করলা ভাজি, মাংসের তরকারি, ছোট মাছের তরকারি, তারপরে হচ্ছে মাছের ঝোল, বড় মাছ, সব কিছু মিলিয়ে আমার আম্মু আমার জন্য রান্না করেছে। অনেক দিন পর আম্মুর হাতের রান্না খাবো। আর এদিকে বিকালবেলা আমার আম্মু যে মুরগিগুলো পোষে শখের বসে, ওই মুরগিগুলোর জন্য ফিট আনতে যাচ্ছি আমার আম্মু আর আমি মিলে। কিন্তু আপনি যদি গ্রামে বাস করেন, তাহলে মানুষের কথা হজম করে আপনাকেই বাস করতে হবে। তো যাই হোক, এগুলো আমাদের প্রতিদিনের রুটিন, সমস্যা নাই। এগুলো শুনতে শুনতে আমাদের কান একদম ঝালাপালা হয়ে গেছে। কিন্তু গ্রাম সৌন্দর্যের দিক দিয়ে অসাধারণ। তো যাই হোক, রাস্তার ধার দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর রাস্তার পাশে আমাদের পুকুর। আর রাস্তার পাশে দেখেন গ্রামের মানুষেরা যে গরুর গোবরটা থাকে, সেটা দিয়ে, আমাদের গ্রামের ভাষায় এগুলোকে নোন্দা বলা হয়, নোন্দা গড়িয়ে রেখে দিয়েছে শুকানোর জন্য রোদে। আর এগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে জাল ধরানো হয়, জাল দিলে অনেক সুন্দর আগুন ধরে এখানে। তো যাই হোক, আপনারা দয়া করে যারা বড় মানুষেরা আছেন, আমাকে মুখের সামনে ভিডিওর বিষয়ে কোনো কথাই জিজ্ঞাসা করেন না, কারণ এটা আমার একদমই পছন্দ নয়। আর আপনারা নিষেধ করলে আমি কখনোই শুনবো না। দয়া করে আমাকে এই ভিডিও বিষয়ে আজকের পর থেকে যারা যারা ভিডিও দেখেন অবশ্যই কথা বলবেন না।